কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন মজিদে পূর্ণাঙ্গ জীবন বিধান এবং রাসূলের হাদিসে তা বিস্তারিতভাবে আলোচিত আছে। কোরআন মজিদে পূর্ণাঙ্গ জীবন বিধান এবং রাসূলের হাদিসে তা বিস্তারিতভাবে আলোচিত আছে। তাই কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন মজিদ রাসূলের ওপর মক্কা মদিনায় অবতীর্ণ হতে থাকে এবং তার ব্যাখ্যা রাসূল সব সাহাবীদের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআন মজিদ রাসূলের ওপর মক্কা মদিনায় অবতীর্ণ হতে থাকে এবং তার ব্যাখ্যা রাসূল সব সাহাবীদের কাছে পৌঁছে দিয়েছেন। তাই কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন মজিদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং একই নিয়মে সবার জীবন চালাতে হবে। কোরআন মজিদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং একই নিয়মে সবার জীবন চালাতে হবে। তাই কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন মজিদ যারা মানবে তারাই কামিয়াবি হইবে, আর যারা না মানবে তারাই না কামিয়াবি হইবে। কোরআন মজিদ যারা মানবে তারাই কামিয়াবি হইবে, আর যারা না মানবে তারাই না কামিয়াবি হইবে। তাই কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ।
কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপর ইনশাল্লাহ পরবর্তী হলো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।